কারা কারা লাউ ডাল পছন্দ করেন? এই লাউ ডাল থাকলে আপনি কিন্তু শুধু এই লাউ ডাল দিয়েই পুরো ভাত খেয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন আজকে দেখে নিই কিভাবে লাউ ডাল রান্না করতে হয়। প্রথমেই আমি মসুরের ডাল ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে হাঁড়িতে বসিয়ে দিয়েছি। তারপর সেই মসুরের ডালের উপর আমি তেল দিয়ে দিব এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি করে কেটে। তারপর আমরা কিছুক্ষণ নেড়ে দিব। তারপর এখানে আমরা দিয়ে দিব মশলা। এখানে দিয়ে দিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে সবগুলো আমি মিক্স করে নেব। আর এখানে আমি লবণও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এখানে লাউ দিয়ে দিব। লাউ দিয়ে দেওয়ার পর এখানে আমি সবগুলো লাউ ডালের সাথে মিক্স করে নেব। মিক্স করা শেষ হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব এবং সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমাদের লাউ আর ডাল হালকা সিদ্ধ হয়ে আসলে তখন আমরা এখানে দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ। এই দুইটা দিয়ে আমি আবার কিছুক্ষণ সিদ্ধ করে নেব। যখন দেখব অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে, ডালও সিদ্ধ হয়ে গিয়েছে আর লাউও সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমরা আরেকটা কড়াইতে বাগারের জন্য রেডি করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আর তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে কেটে। যখন বাদামি রং চলে আসবে পেঁয়াজটা, আমরা তখন সেটা ডালের উপর দিয়ে দিব। এই তো হয়ে গেল মজাদার লাউ ডাল। এটা খেয়ে দেখবেন, এটা খেতে খুবই মজা হয়। আর আপনি যদি ভাত দিয়ে খান, আপনি পুরো ভাতই এই ডাল দিয়ে খেয়ে ফেলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।